রাজ্যের ৪২টি আসনের গণনা হবে ৫৫টি কেন্দ্রে। সাজো সাজো রব এবং গতকাল থেকে ধীরে ধীরে সেজে উঠছে আগামীকালের জন্য অপেক্ষা। সিংহাসনের মহাসংগ্রামের আগামীকাল রেজাল্ট আউট এবং আপনাকে নজর রাখতে হবে নিউজ ১৮ বাংলায়, কারণ সকাল থেকে প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের জানাবো। রেজাল্ট, কে কতটা এগিয়ে, কে পিছিয়ে, কি হচ্ছে কোন গণনা কেন্দ্রের বাইরে। যেমন এখনই আমার সঙ্গে দুই গণনা কেন্দ্রের বাইরে থেকে দুই প্রতিনিধি রয়েছেন। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে এবং আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন নেতাজি ইন্ডোরের সামনে থেকে। নেতাজি ইন্ডোরের পরিস্থিতি কি, অর্থাৎ কিরকম ছবি আগে আমি জেনে নেব অভিজিতের থেকে। অভিজিৎ, নেতাজি ইন্ডোর, সেই নেতাজি ইন্ডোরের দিকে কাল সকাল থেকে সবার নজর থাকবে। কর্মী সমর্থকরা তো বটেই, সাধারণ ভোটার যারা ভোট দিয়েছেন আগামী 5 বছর দিল্লির তাখতে কে বসবেন তা দেখার জন্য তাদেরও তো নজর থাকবে নেতাজি ইন্ডোরের দিকে। কি দেখছো তুমি নেতাজি ইন্ডোরে আগের দিন, গণনার আগের দিন বিকেলে? সাজো সাজো রব অতনু, এবং রাত পোহালে যেহেতু রেজাল্ট আউট, ঠিক সেই ফলাফল প্রকাশের আগেই এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাছি গলবার জো নেই। এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখানে গণনা হবে উত্তর কলকাতা লোকসভা আসনের। উত্তর কলকাতা লোকসভা আসনের 7টি বিধানসভা কেন্দ্রের যে ইভিএম বা বৈদ্যুতিন ভোট যন্ত্র সেগুলো নিয়ে আসা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক পাশেই। এবং সেখানে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমে সেখানে ইভিএম পাহারা দেওয়ার জন্য সেখানে রয়েছে 1 প্ল্যাটুন সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 24 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের বাইরে রয়েছে কলকাতা পুলিশ নিরাপত্তার দায়িত্বে। এবং এই স্ট্রং রুমকে কেন্দ্র করে 30 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম স্তরে স্ট্রং রুমের সবচেয়ে বাইরের বেষ্টনীতে সেখানে বন্দুক হাতে থাকবেন কলকাতা পুলিশের কর্মীরা। দ্বিতীয় স্তরে থাকছেন লাঠিধারী পুলিশ কর্মীরা। আর স্ট্রং রুমের সবচেয়ে কাছে থাকছেন কেন্দ্রীয় বাহিনী। এবং আগামীকালের জন্য এখানে সমস্ত রকমের প্রস্তুতি চূড়ান্ত। গোটা স্ট্রং রুম সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এবং আগামীকাল এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা রয়েছে। যে রাজনৈতিক দলের সমর্থকরাই আসুক না কেন বা সাধারণ মানুষই আসুক না কেন, তাদের 200 মিটারের আশপাশে ঘেঁষতে দেওয়া হবে না। এবং বিজয় মিছিল বা যে কোনো বিজয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থা যাতে সৃষ্টি না হয়, তার জন্য বিশেষ ফোর্স মোতায়েন রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয় বা অশান্তির ঘটনা না হয়। এবং সবথেকে বড় কথা, এখানে এই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। একেবারে সাজো সাজো রব, নিরাপত্তার কোনো রকম ফাঁক ফোকর থাকবে না এবং কর্মী সমর্থকরা তারা বাইরে অপেক্ষা করে থাকবেন। তারা দেখতে চাইবেন, তারা জানতে চাইবেন যত আগে তারা তাদের প্রিয় দল, প্রিয় নেতার সম্পর্কে জানতে পারেন বা ফল সম্পর্কে জানতে পারেন। 2024 লোকসভা আসন, এই লোকসভা ভোটের একেবারে শেষ পর্যায়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এবার আগামীকাল গণনা। তো গীতাঞ্জলি থেকে রয়েছেন, গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বিশ্বজিৎ রয়েছেন আমার প্রতিনিধি। বিশ্বজিৎ, তোমার থেকে একটু জানতে চাইবো গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনের ছবিটা এখন কেমন? আগামীকাল সকাল থেকে যেখানে সাজো সাজো রব বা একেবারে সরগরম হয়ে থাকবে, আজ বিকেলে কি দেখছো? একদমই, আজ বিকেলেও নিরাপত্তার যে কড়াকড়ি সেটা রয়েছে, রাজ্য পুলিশের নিরাপত্তা রয়েছে এবং কোনোভাবেই এই যেখানে গণনা কেন্দ্র সেখানে কারো প্রবেশ এই মুহূর্তে নিষেধ। এবং আগামীকাল এখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা জানি যে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে শুধুমাত্র গীতাঞ্জলি স্টেডিয়াম এই এক জায়গা নয়, এছাড়াও বালিগঞ্জ, সাখাওয়াত মেমোরিয়াল, বিভিন্ন জায়গায় এর গণনা হবে। অর্থাৎ শুধুমাত্র কসবা বিধানসভা কেন্দ্রের যে গণনা, সেই গণনা এই গীতাঞ্জলি স্টেডিয়ামে হবে। অর্থাৎ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মালা রায় রয়েছেন, তিনি সাংসদ ছিলেন, আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এখানে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী রয়েছেন এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বামফ্রন্ট প্রার্থী কংগ্রেস সমর্থিত সায়রা শাহ আলিম। এবং কার ভাগ্যে কত ভোট পড়ে, কে নির্বাচিত হন, সেটা দেখার জন্য এখন অধীর প্রতীক্ষা। এবং সেই যে রায়দান, অর্থাৎ সাধারণ নির্বাচকেরা তারা কোন দিকে ভোট দিয়েছেন, কাকে কতটা ভোট দিয়েছেন, সেই বিষয়টাই এখানে একেবারে স্পষ্ট জানা যাবে। আগামীকাল সকাল থেকেই এই নির্বাচনের গণনার কাজ শুরু হবে এবং
কসবা বিধানসভা কেন্দ্রের শুধুমাত্র দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যে গণনা হবে তাতে কসবা বিধানসভা কেন্দ্রের যে গণনা সেই গণনায় গীতাঞ্জলি স্টেডিয়ামে হবে। এবং এই মুহূর্তে গীতাঞ্জলি স্টেডিয়ামে আমরা দেখছি রাজ্য পুলিশের প্রতিনিধি তারা রয়েছেন এবং একই সঙ্গে যে পরিস্থিতি অর্থাৎ যে ভেতরে যে প্রস্তুতি সেই প্রস্তুতি চরম প্রস্তুতিও চলছে পর্যায়ে এবং রয়েছে। প্রস্তুতি অর্থাৎ চলছে।